লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার 2 বাংলাদেশি প্রবাসী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে 2 পরিবারের উপর। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ। সোমবার স্থানীয় সময় দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের জিয়াবদিন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হুসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, নিহত 2 বাংলাদেশির মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিবেররি হাসপাতালে রাখা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, এই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় ড্রোন হামলা চালায়। হামলার সময় নিহত 2 বাংলাদেশি সেখানে কর্মরত ছিলেন। ভালুকাচাঁদপুর মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ জানান, নিহত শফিকুল ইসলামের পরিবার ইতিমধ্যেই মৃত্যুর খবর পেয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের সদস্যরা বলছেন, জীবিকার তাগিদে বিদেশে গিয়েছিলেন তারা, কিন্তু জীবিত আর ফেরা হলো না। এই শফিকুল ইসলাম খুবই অসহায়। এর বাবা মাও 2 জন অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে গিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। আজ সে বিদেশের মাটিতেই লাশ হয়ে গেল এবং সরকারের কাছে আমাদের আবেদন যাতে তার লাশটা মানে সরকারি খরচ আসে। এর কোনো ক্ষমতাও নাই, যে পরিবারের কোনো সামর্থ্যও নাই যে আছে লাশটা নিয়ে আসবে। এমনি আছে প্রচুর ঋণ ফিন করে তারপরে দেখা যাচ্ছে বিদেশে গিয়েছিল। এখন 2 মেয়ে একটা স্কুলে একটা কলেজে পড়াশুনো করে। পরিবারের আর কোনো ইনকাম নেই, কোনো সম্পদও নাই, বাড়িটা ছাড়া আর কিছুই নেই। সরকারের কাছে আবেদন যাতে সাহায্য সহযোগিতা পরবর্তীতে পায় এবং লাশটা যাতে দেশে আসে। গত 2রা মার্চ থেকে লেবাননে নতুন করে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে অঞ্চলটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই সংঘাতে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই আবারও প্রাণ গেল 2 বাংলাদেশি প্রবাসীর। আর তাদের মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে।